লাখো কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দুরূদ এবং সালাম সৃষ্টিকুলের প্রধান আকর্ষণ শামসুল হিদায়া শামসুদ দুহা বদরুদ দুজা সদরুল উলা কাহফুল ওয়ারা হাবিবে খুদা হুজুরে আকরাম নূরে মুজাসসাম সৈয়দুনা নবিয়ুনা শফিউনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আরবি মাসসমূহের মধ্যে যে কয়টি মাস আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, যে মাসসমূহের মধ্যে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য অনেক রহমত বরকত রেখেছে, সেই মাসসমূহের অন্যতম মাস হচ্ছে শাবান মাস। বিশ্বনবী রজব মাস আসলে রজব এবং শাবান মাসের বরকত আল্লাহ তাআলার কাছে প্রতিনিয়ত কামনা করতেন এবং রমজান পর্যন্ত হায়াতকে দীর্ঘায়িত করার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। এজন্য একটি দোয়া আমাদের কাছে অতি পরিচিত, যদিও আমাদের পড়ার আদত নাই, অভ্যাস নাই, কিন্তু বিশ্বনবী সব সময় এই দোয়া পাঠ করতেন। রজব মাস আসলেই আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বিশ্বনবীর এই দোয়া প্রমাণিত যে রজব এবং শাবান মাসে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য বরকত রেখেছেন, ঠিক কিনা বলেন? যেহেতু বিশ্বনবী নিজেই বরকত কামনা করেছেন, এই দুটি মাসে আল্লাহ তাআলা বান্দার জন্য বরকত রেখেছেন, এতে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। যদি থাকতো তাহলে আল্লাহ রাসূল এভাবে এই দুই মাসের বরকত কামনা করতেন না। আবার এই দোয়ার শেষ অংশে বাল্লিগনা রমাদান, আল্লাহ অতি পবিত্র মহামান্বিত মহাসম্মানের অধিকারী রমজান পর্যন্ত আমার হায়াতটাকে দীর্ঘায়িত করে দিন। সুবহানাল্লাহ। এজন্য এই তিনটি মাসের রজব, শাবান, রমাদান, এই তিনটি মাসের ফজিলত, গুরুত্ব অনেক অনেক বেশি। আমরা যখন রমজানের পূর্ববর্তী শাবান মাস আসে, তখন আমাদের যারা ব্যবসায়ী তাদের চিন্তা চেতনা, ধ্যান ধারণা থাকে এবার রমজান মাসে কি কি মাল আমি দোকানের মধ্যে, কত আইটেম, কত লেটেস্ট, কত মডার্ন প্রোডাক্টগুলা আমি দোকানের মধ্যে উঠাতে পারবো এবং সেই ব্যবসা করে একটা ভালো মূলধন এ রমজানে অর্জন করতে পারবো। মোটামুটি প্রত্যেক ব্যক্তি, কেউ তার কেনাকাটা, কেউ তার ব্যবসা বাণিজ্য, কেউ চাকরি বাকরিতে কি পরিমাণ বোনাস পাবে, এই সমস্ত বাজেট, এই সমস্ত চিন্তা চেতনা নিয়ে শাবান মাস থেকে আমাদের মেধা, মস্তিষ্ক, মন ব্যস্ত থাকে, আমরা ব্যস্ত রাখি। অথচ আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আল্লাহর প্রিয় বান্দাগণ শাবান মাস আসতে তারা ব্যতিব্যস্ত থাকতেন যে কখন রমজান আসবে, রমজান পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে হায়াত দান করবেন কিনা। আল্লাহ তাআলা রমজান তো এমন একটা মাস উম্মতের জন্য, বান্দার জন্য, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটা হাদিয়া, এমন একটা উপহার, যে মাসে বান্দা গুনাহ থেকে মুক্ত হওয়ার, আল্লাহর নৈকট্য অর্জন করার, আল্লাহর কাছে পৌঁছার, কাছে নয় অতি কাছে, অতি নিকটে পৌঁছার জন্য এই মাস আল্লাহ তাআলা স্পেশালি রমজান মাসটা দান করেছেন। এজন্য ইমানদারের এই শাবান মাস আসলে চিন্তা চেতনা থাকার কথা ছিল যে রমজান মাসে, আগত রমজানে আমি কত বেশি আমল করব, কি কি আমল করতে পারবো,
এর জন্য একটা চার্ট নির্ধারণ করা। আপনার পরিবারের জন্য ব্যবসা বাণিজ্য করেন, ক্রয় বিক্রয় করেন, পরিবারের জন্য ভালো কেনাকাটা করেন, এটা দোষণীয় নয়। কিন্তু এখন এই বিষয়টা হচ্ছে মুখ্য। অনেক আল্লাহর অসংখ্য অগণিত বান্দা আছে যারা রমজান আসতেছে এই চিন্তাটাও তাদের মাথার মধ্যে নাই। শুধু কত বেশি টাকা পয়সা উপার্জন করা যাবে, কোথায় থেকে, কোন মার্কেট থেকে কি কেনাকাটা করব, এই চিন্তা চেতনায় আমরা ব্যস্ত। অথচ শাবান মাস আসলে আল্লাহ রাসূল থেকে সাহাবায়ে কেরাম ব্যস্ত হয়ে যেতেন, এই চিন্তায় উদ্বিগ্ন থাকতেন, আল্লাহ তাআলা আমার আগত রমজানে পর্যন্ত আমার হায়াতটাকে আল্লাহ দীর্ঘায়িত করবেন কিনা, এবং রমজান মাসে কত বেশি কত আমল করা যাবে সেই চিন্তায় তারা ব্যতিব্যস্ত থাকতেন। সম্মানিত হাজিরিন, এই যে শাবান মাস, এই শাবান মাসেরও স্পেশাল কিছু গুরুত্ব, কিছু ফজিলত, কিছু মর্যাদা রয়েছে। সহিহুল বুখারীর মধ্যে এসেছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, হাদিসখানা বুখারী শরীফের মধ্যে এসেছে, লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরা আকসারা মিন শাবান। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, আমি রমজান ব্যতীত অন্য কোন মাসে বিশ্বনবীকে এত রোজা রাখতে দেখি নাই যত বেশি রোজা তিনি শাবান মাসে রাখতেন। সুবহানাল্লাহ বলবেন। লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরান আকসারা মিন শাবান, যে আমি আল্লাহ রাসূলকে অন্য কোন মাসে রমজান ব্যতীত অপর কোন মাসে এত বেশি রোজা রাখতে দেখি নাই যত রোজা তিনি শাবান মাসে রেখেছেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ, আমি কখনো কখনো বিশ্বনবীকে দেখেছি তিনি শাবান মাস পুরোটাই রোজা রাখতেন। শাবান মাস পুরোটাই আল্লাহ রাসূল রোজা রাখতেন, বলি সুবহানাল্লাহ। হাদিসখানা বুখারী শরীফের মধ্যে এসেছে। অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতেন না যত রোজা তিনি শাবান মাসে রাখতেন। এমনকি শাবান মাসে আল্লাহ রাসূল কখনো কখনো পুরা মাসটাই রোজা রাখতেন। হাদিসটা বুখারী শরীফের মধ্যে এসেছে। এখন এই শাবান মাসে বিশ্বনবী কেন এত রোজা রাখতেন? তার একটা কারণ তো আছে না? উম্মতের জন্য বিশ্বনবী সেটাও জানিয়ে দিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার লিখিত মুসনাদে আহমদ গ্রন্থের বরাত দিয়ে, মুসনাদে আহমদ গ্রন্থের সূত্র দিয়ে আল্লামা ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি তার লতাইফুল মাআরিফ নামক একটা কিতাবের মধ্যে একখানা হাদিস নকল করেছে। কেন বিশ্বনবী শাবান মাসে এত বেশি রোজা রাখতেন তার একটা জবাব। এই প্রশ্নটা যেমন আজকে 1500 বছর পরে আমাদের হৃদয়ে আছে, তখন তো সাহাবায়ে কেরামদের মনেও এই প্রশ্ন ছিল, কেন আল্লাহ রাসূল এত বেশি রোজা এই শাবান মাসে রাখেন? সে প্রশ্ন আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম করেছেন, তার উত্তর আল্লাহ রাসূল দিয়েছেন। হাদিসখানা মুসনাদে আহমদের বরাত দিয়ে লতাইফুল মাআরিফ কিতাবের মধ্যে নকল করেছেন। বিশ্বনবীর সাহাবী হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, কুলতু লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদা প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, জানতে চাইলাম, ওয়ালাম আরাকা তাসুমু মিনাশ শুহুর
মা তাসুমু মিন শাবান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি শাবান মাসে যত বেশি রোজা রাখেন, অন্য কোন মাসে রমজান ব্যতীত অপর কোন মাসে আপনাকে এত রোজা রাখতে আমরা দেখি নাই। কারণ কি কি কারণে আপনি এই মাসকে এত গুরুত্ব দান করেন? কি কারণে আপনি এই মাসে এত বেশি রোজা রাখেন? বিশ্বনবীকে বিশ্বনবীর সাহাবী হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন। বিশ্বনবী ওই সাহাবীর প্রশ্নের জবাবে জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবী, তাহলে জেনে রাখো, শাবান মাস এটি হচ্ছে এমন একটি মাস, ইয়াফআলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান, রজব এবং রমজানের মধ্যবর্তী শাবান মাসটা হচ্ছে এমন একটি মাস যে মাস সম্পর্কে দুনিয়ার মানুষ বেখবর, যে মাস সম্পর্কে দুনিয়ার মানুষ আল্লাহর বান্দারা উদাসীন। এটি এমন একটি গুরুত্বপূর্ণ মাস। যাকা শাহরুন ওয়া হুয়া শাহরুন, এটি এমন একটি মাস তুরফাউল আ'মালু ইলা রাব্বিল আলামিন ফিহি আযজা ওয়া জাল্লা। এই মাসে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত বান্দাদের ভালো কি মন্দ সকল আমলগুলো আল্লাহ তাআলা তার দরবারে উঠিয়ে নেন। তুরফাউল আ'মালু ইলা রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা এই মাসে বান্দার ভালো মন্দ সকল আমলগুলোকে আল্লাহ তাআলা তার দরবারে উঠিয়ে নেন। বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, ফাউহিব্বু আন ইয়ারফা আমালি, এজন্য আমি নবী মুহাম্মদ পছন্দ করি, ভালোবাসি আল্লাহ তাআলা প্রতিদিন আমার উপর যে আমলগুলো, যে কাজগুলো আল্লাহ তাআলা আমার উপর বিধিবদ্ধ করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, আরো যে ফরজ ওয়াজিব যে বিধিবিধান যে হুকুমগুলো আল্লাহ তাআলা আমার উপর নির্ধারণ করে দিয়েছেন, অবধারিত করে দিয়েছেন, সেগুলো তো আমাকে আদায় করতেই হবে। সেগুলো আল্লাহর কাছে নাজরানা করতে হবে, পেশ করতেই হবে। আমি ইমানদার হিসাবে ফাউহিব্বু আন ইয়ারফা আমালি, যেহেতু আমার আমলনামাটা প্রতিদিন আল্লাহর কাছে এই মাসে উঠিয়ে নেওয়া হয়, প্রকাশ করা হয়, তো আল্লাহর পক্ষ থেকে আমার উপর নির্ধারিত অবধারিত ফরজ এবং ওয়াজিব জরুরি আমলগুলোর পাশাপাশি আমি আরো কিছু অতিরিক্ত আমল, নফল রোজা, নফল নামাজ আদায় করি, এই আশায়, এই প্রত্যাশায় যেন আল্লাহ তাআলা আমার আমলনামা দেখে খুশি হয়ে যান। বলি সুবহানাল্লাহ। যে আরে আমি তো বান্দার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, হালাল উপার্জন করা ফরজ করেছি, পর্দা করা ফরজ করেছি, আমার বান্দা তো ওই ফরজ নির্ধারিত আমলগুলোর পাশাপাশি আরো অতিরিক্ত ইশরাকের নামাজ আদায় করে, সালাতুল আওয়াবিন আদায় করে, প্রত্যেক নামাজের পর 2-4 রাকাত করে নফল নামাজ আদায় করে, জিকির করে, দুরূদ শরীফ করে, নফল রোজা করে, এই সমস্ত আমল অতিরিক্ত করে যখন আল্লাহ তাআলা দেখে বান্দা আমার নির্ধারিত আমলের বাহিরে আরো অনেক আমল করে, আল্লাহ তাআলা ওই বান্দার উপর খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস আসলে পুরো মাসটাই রোজা রাখতেন। আল্লাহ রাসূলের জীবনে কোনো গুনার কোনো চিন্তা, আস্তাগফিরুল্লাহ, এটা কি করা যায়? ইন্নাল আমবিয়া মুনাজ্জাহুন আনিস সাগাইরি ওয়াল কাবাইরি ওয়াশ শিরকি ওয়াল কুফরি, আল্লাহ তাআলা তো সকল নবীদেরকে সকল গুনাহ থেকে মুক্ত রেখেছেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস আসলে নির্ধারিত আমলের বাইরে আরো অতিরিক্ত আমল করতেন। যেহেতু এই মাসে বান্দার আমলগুলো আল্লাহ তাআলার দরবারে উঠিয়ে নেওয়া হয়, আল্লাহ তাআলা যেন আমার নির্ধারিত আমলের বাহিরে অতিরিক্ত আমল দেখে আমার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান, খুশি হয়ে যান। বলে সুবহানাল্লাহ।
আর আমরা শাবান মাস আসতে ব্যস্ত থাকি দোকানপাটে, কত ভালো আইটেম, কি কি হিট ব্র্যান্ড দোকানের মধ্যে উঠাতে পারবো, ব্যবসা কত বেশি করতে পারবো, 1 টাকার জিনিস 5 টাকা ব্যবসা করে কিভাবে ঝুলুম করা যাবে, রমজান শেষে 2-1 খণ্ড জায়গা জমি ক্রয় করা যাবে, বাড়ির অসমাপ্ত কাজ সমাপ্ত করব। এই শাবান মাস আসলে এই চিন্তার মধ্যে ব্যস্ত থাকি, শুধু মাল কামানের, টাকা কামার ধান্দার মধ্যে আমরা এত বেশি দুনিয়ার মধ্যে আমরা মগ্ন হয়ে গেছি। অথচ শাবান মাস আসার পর বান্দার উচিত যে একটা শার্ট করা, রমজানের প্রথম দিন থেকে কি কি অতিরিক্ত আমল করব, কয় ওয়াক্ত নামাজ পড়ব, প্রতিদিন কতটুকু কোরআন তেলাওয়াত করব, কতটুকু দেখে তেলাওয়াত করব, কতটুকু বুঝে শুনে তেলাওয়াত করব, আমার সন্তানদেরকে কত বেশি আমলের প্রতি উৎসাহিত করব, এটা শাবান থেকে চার্ট করে ঘরের মধ্যে টানিয়ে দেওয়া উচিত। রমজানে তো বেশি ব্যবসা করার সময় নয়, রমজানে ব্যবসা বাণিজ্য বন্ধ করে, যাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন ব্যবসা বাণিজ্য বন্ধ করে মসজিদে এসে পড়ে থাকার কথা। অথচ আমাদের মাথা থেকে এখন রমজানের চিন্তাটাই, রমজান মানে কে কত বেশি টাকা উপার্জন করতে পারে, কত বেশি সম্পদ অর্জন করতে পারি, কে কত বেশি টাকা পয়সা খরচ করতে পারি, কেনাকাটা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত হাজিরিন, আমি যে বিষয়টা বলতেছি এ শাবান মাসের ফজিলত। এই শাবান মাস সম্পর্কে আরেকটি হাদিস এসেছে যে বিশ্ব নবী বলেন এই মাসটা কেমন মাস, তুকতাউল আমালু তুকতাউল আজালু, যে এই মাসটা হচ্ছে এমন একটা মাস, এ মাসে আল্লাহ তাআলা বান্দার হায়াত এবং মাউতের যে বিষয়গুলো, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, এগুলোকে আল্লাহ তাআলা চূড়ান্ত করে স্ব ফেরেশতাদের হাতে, দায়িত্বশীল ফেরেশতাদের হাতে আল্লাহ তাআলা বুঝিয়ে দেন। তুকতাউল আজালু, বিশেষ করে আল্লাহ তাআলা জীবন মৃত্যুর বিষয়টা আল্লাহ তাআলা স্থির করেন, অকাট্য রূপে নির্ধারণ করে নেন। আল্লাহ রাসূল বলেন হাত্তা রাজুলা ইয়ানকাহু ওয়া ইউলাদু, যে তোমাদের মধ্যে এমন অনেক বান্দা আছে যে সে বিবাহ করে, তার সন্তান হয়, কিন্তু তার নামটা আল্লাহ তাআলা মৃত ব্যক্তির খাতার মধ্যে উঠিয়ে দিয়েছেন। বুঝেন না কথা, বিবাহ করে তার সন্তান হয় কিন্তু তার নামটা কোথায় উঠে যায়? মৃত ব্যক্তিদের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। ভাইরা আমার, এজন্য এই মাসটা হচ্ছে আমলের মাস, আমলের রিহার্সাল এই মাস থেকে শুরু করতে হবে, সেটাকে পরিপূর্ণ করতে হবে রমজান মাসে। এখন থেকে অনুশীলন চর্চা শুরু করা উচিত। এজন্য এই মাসে 15 শাবান পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নাই। অন্তত কমপক্ষে এই মাসে 2, 4, 5, 10টা রোজা রাখার চেষ্টা করবেন। প্রতিদিন কিছু কিছু অতিরিক্ত নফল নামাজ আদায় করার চেষ্টা করবেন, কিছু বেশি বেশি জিকির আজকার করার চেষ্টা করবেন, তাওবা ইস্তেগফার করার চেষ্টা করবেন। এখন থেকে প্র্যাকটিস শুরু করেন, রমজান আসলে ভালোভাবে একদম একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য যাতে আগত রমজানটাকে আমরা নিজেদের প্রত্যেকের ব্যক্তিগত প্রয়োজনে যাতে ব্যবহার করতে পারি।